এই কি অবস্থা বাংলাদেশের রাজনীতিতে একটা বেশ গুণগত পরিবর্তন আসছে। পোলারাইজেশন ইজ মাস্ট। অনেকে আমাকে আজকে বলতেছে বিভিন্ন দেশ থেকে টেলিফোন করছে, হ্যাঁ অনেক শিক্ষিত, অনেক লয়ার, বড় বড় উচ্চশিক্ষিত ভদ্রলোকরা বলতেছে, দাদা আপনি বাংলাদেশে আগুন লাগিয়ে দিয়েছেন কেন? বলছি মানে কী বলে, আমি আবার আগুন পাবো কোথায়, আগুন লাগাবো কোথায়? আমি তো শান্তিপ্রিয় মানুষ, আমি ওয়ার্ল্ড পিস মিশনের চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আমি একটা আগুন লাগাই না, তবে আগুন লাগাই তখন যখন ঠান্ডা হয়ে যায়, একটু গরম দিতে হবে না, উত্তাপ বাড়াতে হবে, তাই না? শীতের মধ্যে যখন হিম শীতল বরফে জমে যায়, সব কিছু ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, তো তখন তো একটু আগুন জ্বালাতে হবে নাকি? বাদন বিধি কি নাম, বিশাখা হিমানি তো নাকি, আমি চশমারি নেই। আচ্ছা ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট থাকতে হবে, নাতিন থাকতে হবে আশেপাশে, যারা পড়ে শোনাবে। এই যে আমার দাঁত নেই, কেউ দাঁত চিবাইয়া দিবে, আমি খাবো। আমি তো এখন শুধু, আচ্ছা কী দেখছে, মুমিন সন্ত্রাসীরা আমার 3টা আইডি জাহান্নামে পাঠিয়েছে। এই মুসলমানদের কিছু বলো প্লিজ, ওদের কাজ ওদেরকে করতে দাও, তোমার কাজ তুমি করবে। পৃথিবীটাকে ওরা জাহান্নাম বানিয়ে ফেলেছে। ওরা তো জাহান্নামের প্রাণী, জাহান্নামে থাকতে ভালোবাসে। নর্দমার কীট আছে না, নর্দমার কীটকে যদি তুমি একদম সুন্দর পরিচ্ছন্ন ধবধবে রুমে নিয়ে রাখো, ওরা ওখানে থাকবে না। ওরা সে নর্দমার নোংরা ময়লা খেতে পছন্দ করে, নোংরা ময়লায় থাকতে পছন্দ করে, সেখানেই তারা থাকবে। আমি একটা দ্রুতগামী ট্রেনের অপেক্ষায় আছি, বুঝতে পেরেছ? ট্রেনটা আসতে আরও দেরি আছে, অবশ্য আরও 15 মিনিট বাকি আছে। ততক্ষণ কথা বলি তোমাদের সাথে বাংলাদেশের রাজনীতি। মারমা হে থুন্য মারমা, কেমন আছো? আচ্ছা তোমরা অ্যাড হইতে পারো নাকি আমার সাথে? দেখো তো ফেসবুক অথরিটি কী করে রেখেছে আমাকে। এগুলো ওই যে নোটিশ দিয়ে আমাকে এমনটি করে রেখেছে। আচ্ছা, আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে চিন্তায় আছি। একটা দেশের রাজনীতি যদি সুষ্ঠু হয়, সুন্দর হয়, রাজনীতিতে কোনো অস্থিরতা না থাকে, তাহলে দেশে শিল্প উন্নয়ন এবং সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় না, দ্রুত বেগে বাকি কাজগুলো চলে। তবে ইদানিং আমি লক্ষ্য করেছি বিরোধী দলগুলো তেমন হরতাল, ধর্মঘট এসব ডাকে না। ডিজিটাল যুগে এসবের দরকারও নাই, তাই না? কে কি বলতে চায় ওটা ফেসবুকে লিখে দিলেই হয়, ইউটিউবে এসে 2 মিনিট কথা বললেই হয়, সারা পৃথিবী জানতে পারে। হৃদয় রয় শুভ, ওয়েলকাম। সাইদুর রহমান, দাদা নিয়মিত আসেন না কেন?
আমার আর কোনো কাম নেই, তোমাদের মতো বরবরদের সাথে কথা বলতে আসলে তো আমার আরও অসুস্থ হয়ে যাই। কারণ তোরা অশিক্ষিত, মূর্খ, ছোট লোক, গরিব, জঘন্য ফালতু লোকজন। তোদের চেহারা দেখলেই তো আমার বমি আসে সত্যি। আমি যদি এই যে এখন রাস্তা দিয়ে যাইতেছি, মনে করো আমি ট্রেন অপোজিট ডিরেকশনে চলে গেল, আমি যদি দেখি যে রাস্তা দিয়া যাইতেছি একটা কুকুরের বাচ্চা, হ্যাঁ এটাও এখানে থামবে না, ট্রেনটা যাবে, আও একটা কত সুন্দর। সেও আমি যে ট্রেনে যাব সেই ট্রেনের অপেক্ষায় আছে। তোমাকে তো দেশে হুজুররা এর পাই রে, এই যে আরেকটা আইতেছে, এদেরকে পাই দে রে ভাই, একেবারে শকুনের মতো। শকুন যেমন মারা গরু ছিঁড়ে ছিঁড়ে খায়, কামড়াইয়া খায়, এমন করে খেয়ে ফেলতে, তাই না? হুজুররা কেন, বাঙালিরাই, সব হুজুররাই, হুজুর ছাড়াও, কারণ তোমাদের দেশে হুজুররা বেশি ক্রেজি হয়। ঠিক বলেছি নাকি? রোজ মারি লেখছে নানা কেমন আছেন, না একজন লেখছে HM রহমতুল্লাহ ফয়সাল, আরে বাবারে কত বড় নাম, লিখুন কি অবস্থা, স্টাইল কি অবস্থা। উনি আইসে, উনি সাহেব, বড় বড় সাহেব, বস আইসে কইতেছে কি অবস্থা, জুতার বাড়ির চোটে একদম দাঁত পড়ে দেবে। এটা এই করতে পারছে, এটা আরবিতে লেখছে না, বাংলা মানে এই ছোট লোক, কি অবস্থা। জুতা দেখছস, এই দেখ স্যান্ডেল দেখাই তোরে, যারা লেখছ কি অবস্থা, তোদেরকে জুতা দেখাইতেছি, জুতা দেখছস, এই জুতার বাড়ির ছোটে তোদের দাঁত পড়ে দেবে, চাকর বাকর ফকিন্নির ফলা কি অবস্থা, মানে ব্যবসার ফলা খান কিংবা কি চোদা, কার সাথে কী ব্যাপার, চাকর বাকর ফকিন্নির চোদা, কাজের লোক, কি অবস্থা। চ্যাটার বাল আবদুল্লাহ কোথাকার, তোরা এত বিয়া করস কেলাই, মানুষকে ওই মেয়েদের, যুবতী সুন্দরী তরুণীদের স্বামীকে, বাপকে হত্যা করে, তাদেরকে বিধবা করে, এতিম করে, আবার তাদেরকে, সেই মেয়েদেরকে তোরা বিয়ে করস, আবার বলস কি আমরা করুণা করে এই মেয়েটাকে সাহায্য করেছি। হারামজাদারা মানুষদেরকে গরিব বানাস, গরিব বানিয়ে আবার তাকে কাজের বুয়া বানাস, তারপরে আবার রাস্তার মধ্যে ঢাকা শহরে পথ শিশু বানাস, বেডি করে মাইরা মুইরা আদা পাকলা কইরা রাস্তার মধ্যে নামাইয়া দেস, রাতের অন্ধকারে সিঁড়ির নিচে ঘুমাইয়া থাকে, সেই কচি কচি তরুণীদেরকে তোরা এই গর্ভবতী করে দেস, তোরা সেই জাত। তারপরে বলস কি আবার সেই মেয়েরা আবার সেকেন্ড হ্যান্ড কাপড় কিনে দেস, তাই না? তখন কি বলিস যে আই উপকার করি, গরিবের জামা কাপড় দেই, শাড়ি কাপড় দেই, লুঙ্গি কিনা দেই, গামছা কিনা দেই, উপকার করি। তোরাই গরিব বানাস, তোরা সিস্টেম করে রেখেছিস যেন গরিব যেন ধনী হতে না পারে, গরিব যেন ধনী হতে না পারে, স্বনির্ভর হতে না পারে, নিজের পায়ে নিজে দাঁড়াতে না পারে, ঠিক কিনা বল, ঠিক বলেছি?
কেন তোরা এইরকম ফ্রেম সৃষ্টি করে দিস, এমন সার্কেল ক্রাইস, এমন বৃত্ত তৈরি করেছিস যেটাকে বলা হয় ভিসাস সার্কেল, গরিবের বৃত্ত, ঠিক না? গরিবের বৃত্ত বানাস, সেই বৃত্ত যেন মানুষ সার্কেল যেন ভেদ করে যেতে না পারে। যদি কেউ বেরিয়ে আসতে চায় তাকে আবার সেই বৃত্তের মধ্যে ফেলিস, ঠিক না? বল, ঠিক বলেছি? বল। তোদেরকে নিয়ে এসব কথা বলাচ্ছে, এই সময় নষ্ট না করে একটা কুকুরকে যদি আমি আদর করি, কিন্তু কুকুরকে নিয়ে রাস্তায় হাঁটতে যাই, কুকুরকে নিয়ে যদি খাওয়াই, তাও অনেক ভালো। কারণ তোরা কুকুরের চেয়েও অধম প্রাণী। কুকুর তোদের থেকে 1000 গুণ ভালো প্রাণী। এই জন্য আমি বলি, আমি যদি একটা রাস্তায় একটা কুকুরের বাচ্চা দেখি, ওটাকে ধরে আদর করে সোহাগ করে আমি বুকে জড়িয়ে নিয়ে চুমু খেতে ইচ্ছে করে। কিন্তু তোদের মতো যদি চেহারা দেখি, বাঙালির মতো চেহারা দেখা যায়, মন চায় একটা লাথি মেরে ডান পাও দিয়ে এমন জোরে লাথি মেরে দাঁত ভেঙে ফেলতে পারলে অনেক শান্তি। আহ, কি শান্তি পাই। ঠিক বলেছে কিনা? বিশাখা ইমান লিখেছে, তোর মাইন্ড কারে লেখছো এটা? রেন রায়না। সাইদুর রহমান, দাদা তামিম ইকবালকে নিয়ে কিছু বলেন, ক্রিকেটার। আমি চিনি না ভাই, আই ডোন্ট নো হু ইজ তামিম ইকবাল। আমি তামিম ইকবালকে চিনি না। আমি চিনি নুরুল হক নূরকে চিনি। ইয়াস, নুরুল হক নূরকে চিনি আর হিরো আলমকে চিনি। তোমরা চিনো হিরো আলমকে? চিনো? অভিনেতা, রাজনীতিবিদ, ঢাকা 17 আসনে নির্বাচন করছে। 7-8 বছর আগে আমাকে বাবা ডেকেছিল প্রথম পরিচয়ের দিন। আমি তাকে চিনতাম না এর আগে, কে হিরো আলম কী এসে একজন পরিচয় করিয়ে দিয়েছিল। হিরো আলমকে পারলে তোমরা ভোট দিবা। কুড়িল বস্তির মধ্যে যাও, গুলশান বানানি ওই এলাকায় ঢাকা 17 আসনে একতারা মার্কায় ভোট দাও, যাও। হিরো আলমকে পার্লামেন্টে দেখতে চাই। হিরো আলম ওখানে কী বলে। ওর দোভাষী হিসাবে কোনো বগুড়ার কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভালো প্রফেসর যদি থাকে, ভালো বাংলা বলতে পারেন, ইংরেজি বলতে পারেন, তিনি আবার অনুবাদ করে আমাদেরকে শোনাবে, বোঝাবে। কারণ হিরো আলম কী বলে সব কথা আমরা বুঝি না। আমি এখনও বুঝি না, অনেকটা বুঝি, আগে মোটেই বুঝতাম না। আগে যদি বুঝতাম 10%, এখন 80% বুঝি, 20% এখনও বুঝি না। এগুলো আমার মনে হয় এই জন্য হৃদয় খানের বাংলা ভালো। হৃদয় খান, তুমি হিরো আলমের দোভাষী হতে পারো। তোমার বাড়ি কি ওইদিকে নাকি? তোমার বাংলা ভালো, সুন্দর বাংলা উচ্চারণ করতে পারো, ভালো ইংরেজিও পারো মনে হয়। ঠিক বলেছি? হিরো আলম মাথায় গোল টুপি লাগিয়ে আমদাদেরকে কাবু করার চেষ্টা করছে। এটা তো অভিনেতা, সে তো অভিনেতা। হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর। রাজনীতিতে অভিনয়। গান্ধী, যাকে তোমরা মহাত্মা বলো, সেই গান্ধী পর্যন্ত, যদিও তার একটা ছাগির সাথে তার প্রেম ছিল,
গান্ধীর ছাগি তোমরা জানতে? হ্যাঁ, নোয়াখালীতে ছাগিটাকে নিয়ে গেছিল, সেই ছাগি মুসলমানরা জবাই করে খেয়ে ফেলেছে। বুঝতে পেরেছ? তো যাই হোক, এখন গান্ধী অনেক ভালো অভিনেতা ছিল, তখন তাকে আমি মহাত্মা বলি না, তোমরা তাকে মহাত্মা বলো, মানে মহাত্মা, মহাযোগ আত্মা, মহাত্মা, হিন্দি ভাষায় বলে মহাত্মা। আমি তাকে মহা আত্মা বলি না, কারণ সে ভারত মাতাকে ভাগ করে দিয়েছে। এই ভারতকে ভাগ করার পিছনে গান্ধীর অনেক বড় ভূমিকা ছিল, কারণ তার ছাগিকে জবাই করে খেয়ে ফেলেছিল। সেই জন্যে ব্রিটিশ গভর্নরকে গিয়ে বলেছে যে মুসলমানদের সাথে হিন্দুরা থাকতে পারবে না, মুসলমানদের আলাদা রাষ্ট্র করে দাও। তখন পাকিস্তান করে দিয়েছে, মানে ভারত মাতাকে ভাগ করে দিয়েছে। আর নুরুল হক নূরের কথা লিখেছে একজন, নুরুল হক নূর কী করছে, লিখছে কি টাকা মেরেছে না, ভিপি নূর ওর কী লিখছে বুঝি না, মোসাদের থেকে টাকা নিয়েছে নাকি, এগুলো কোনো প্রমাণ নেই। এগুলো অনেক সময় ভাবমূর্তি নষ্ট করার জন্যে দুইজন বন্ধু, প্রতিদ্বন্দ্বী দুই শক্তি যখন যুদ্ধে অবতীর্ণ হয়, তখন এক দল আরেক দলের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করে। এখন এগুলো সত্য কিনা মিথ্যা সেটা প্রমাণিত না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কোর্ট বা আদালত কর্তৃক কেউ দোষী সাব্যস্ত না হবে, তখন তাকে দোষী বলা যাবে না। ঠিক আছে? নুরুল হক নূরের বিরুদ্ধে মামলা করেছে শুনেছি, আরও অনেকেই দেখেছি তাকে, তার ফাঁসি চায়, তার বিরুদ্ধে তাকে কোর্টে আইনের আওতায় এনে তার শাস্তি দাবি করেছে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। সে যদি অপরাধ করে থাকে তার শাস্তি হবে, আর যদি মিথ্যা প্রপাগান্ডা বলে প্রমাণিত হয় তাহলে জনগণ তাকে সাপোর্ট করবে। আর ডক্টর রাজা কিবরিয়া সাহেব শিক্ষিত মানুষ, উচ্চশিক্ষিত, উনি একজন ভিআইপি পার্সন, আইএমএফে অনেক বড় পদে ছিলেন। তার বাবাও জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল ছিলেন, বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন, অত্যন্ত বড় স্কলার ছিলেন। তো আমি জানি না, আসলে আমি তো 32 বছর দেশে নাই, এদের পার্সোনালি আমি কাউকেই চিনি না। তো সেহেতু আমি না জেনে না শুনে, অন্যের কথা শুনে কোনো কমেন্ট করা ঠিক হবে না। কারণ তোমরা বাঙালিরা মিথ্যুক, দোকাবাদ, ছোটো লোক, গরিব। তোমরা আমার নামে ছড়াইছ যে পরিমণির পেটে সেফুদার বাচ্চা, এগুলো বলো নেই তো অনেকে তো শুনে মনে করেছে ঘটনা সত্য, বাট এটা তো সত্য নয়। ঠিক বলে নেই? আরও কত কিছু বলো, সেফুদা কাফের, সেফুদা নাস্তিক। আচ্ছা, নাস্তিক অর্থই যারা জানো না, কাফের অর্থ জানো না, মুর্তাদ অর্থ জানো না, তোমরা মিথ্যা প্রপাগান্ডা করো। তোমরা মিথ্যুক, তোমাদের মতো মিথ্যুক, সোর, ধোঁকাবাজ পৃথিবীতে নেই। কারণ তোমরা দুধের মধ্যে পানি মিশাও, খাদ্যে ফরমালিন মিশাও। এই যে মজার মজার মিষ্টি আম রাজশাহী থেকে আসে, দিনাজপুর, রংপুর বা এইসব বগুড়ার থেকে আসে, এখন আরও অনেক জায়গায় সাতক্ষীরাতেও নতুন নতুন আমের চাষ হয়। তোমরা সেগুলোর মধ্যে বিষ মিশাও, শিশুর খাদ্যে বিষ মিশাও। তোমরা অনেক খারাপ, খুব খারাপ প্রাণী। এই যে যুদ্ধ লাগাও, তোমরা যুদ্ধ করো,
মানুষ মানুষ হত্যা করে। এই যে দেখো আমার ট্রেন এসে গেছে, আমি এখন ট্রেনে উঠে পড়ব। পরে কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে আমার ট্রেন এসে গেছে, এই ট্রেনটাতে আমি উঠবো। এটা খুব দ্রুতগামী ট্রেন, অনেক দূর চলে যাব আমি, অন্য শহরে চলে যাব। এটা কত এয়ার কন্ডিশন, ভিতরে ঢুকে এই দেখেন